নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে ও ঘরোয়া উপকরণে বানানো ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু কাতলার দই কালিয়া রেসিপি। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমেই এখানে আমি 5 পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, 1/4 চামচ করে হলুদ ও লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে একটা সাইডে 10 মিনিট রেখে দেব। এরপর মাছগুলোকে ভাজার জন্য প্রথমেই একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে নেব। যদি এই রেসিপি আপনারা ননস্টিক প্যান বা কড়াইতে বানান তাহলে তেল দেওয়ার আগে পাত্রটাকে গরম করে নেওয়ার দরকার নেই। এবার এই ধোঁয়া ওঠা গরম তেলে মাছের পিসগুলোকে ছেড়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে 2 পিঠ এরকম লালচে করে ভেজে তুলে নেব। তবে এর থেকে বেশি বা অতিরিক্ত লালচে অর্থাৎ একদম খড়খড়ে বা কড়কড়ে ভাজার কিন্তু দরকার নেই। তারপর বাকি তেলে 2টো শুকনো লঙ্কা, 3টে মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, ছোট 2 টুকরো ডালচিনি আর 1/4 চামচ চিনি ফোড়ন দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বাটা। এটাকে কিছুক্ষণ ভাজার পর রঙটা এরকম হালকা লাল হতে শুরু করলে কয়েকটা কাজু ও কিশমিশ দিয়ে পেঁয়াজের রং আরও একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কেউ চাইলে কাজু ও কিশমিশ আগে ভেজে তুলে রেখে শেষের দিকে এই রেসিপিতে যোগ করতে পারেন। এখন এর মধ্যে 1 চামচ আদা ও রসুন বাটা মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট কষে নেওয়ার পর এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী বা 1/4 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে অল্প একটু জল মিশিয়ে আরও 30 সেকেন্ড মতো কষে নেব, যাতে লঙ্কা ও হলুদ গুঁড়োর রঙটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। সেই সময়ে একটা বাটিতে চায়ের কাপের 1.25 কাপ টক দইয়ের মধ্যে অল্প নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো শুকনো খোলায় হালকা ভেজে রাখা বেসন। অল্প বেসন দইয়ের সাথে মিশিয়ে নিলে রেসিপির স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হবে না, অথচ দইটাকে মশলার সাথে দিয়ে কষার সময় একটুও কেটে কেটে বা ফেটে যাবে না। তবে এই বেসন দেওয়াটা পুরোই অপশনাল, আপনারা না চাইলে বাদও দিতে পারেন। এদিকে মশলাগুলোকে কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ। সেই সাথে দই ফেটিয়ে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে আরও কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলার সাইড থেকে যখন এরকম তেল আলাদা হতে শুরু করবে তখন পরিমাণ মতো গরম জল মিশিয়ে ঝোলটা ফুটতে শুরু করলে কয়েকটা গোটা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/4 চামচ চিনি এবং ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এরপর ঢাকনাটা খুলে গ্রেভিটা পছন্দমতো ঘনত্বে চলে এলে মাছগুলোকে একবার উল্টে দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি, 1/2 চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে নুন, ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।